বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত অপ্রতিম সৌন্দর্যের বিভাগ সিলেট তার প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অনন্য জনপদ, যেখানে চা বাগান, সবুজ পাহাড়, স্বচ্ছ নদী আর অসংখ্য ঝর্ণায় ঘেরা এই অঞ্চল প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গরাজ্য। এছাড়া হাজার বছরের ইতিহাস, সুফি সাধকদের আগমন এবং সমৃদ্ধ লোকসংস্কৃতি সিলেটকে করেছে অনন্য। তবে বর্ষার সিলেট একদমই আলাদা। একপাশে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি দৃশ্য, পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা এই সৌন্দর্যকে করে তোলে আরো মোহনীয়। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভারত বাংলাদেশের পাহাড়ি সীমান্ত জাফলং এর সৌন্দর্য। কিভাবে যাবেন, কত খরচ, কি দেখবেন, সবকিছু থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম দুই আউলিয়ার দেশ সিলেট। আমরা আজকে আছি সেই অপার্থিব সৌন্দর্যের বিভাগীয় শহর সিলেটে। তবে এই ভিডিওতে যাব জাফলং। হচ্ছে ঠিক দুপুর 12টার সময় রওনা হইলাম সিলেট শহর থেকে আপনার জাফলং এর উদ্দেশ্যে। শহর থেকে কিন্তু প্রায় 55 থেকে 60 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের এই সিএনজিটা নিচে ভাড়া মানে একদম রিজার্ভ, মানে যাবো আসবো, পথের ভিতরে কোনো স্পটে দাঁড়াবো বা খাওয়া দাওয়া করবো 1600 টাকা। তবে অন্যান্য সিএনজি 2000, 1800 এরকম চাইছে, বাট আমাদের এই ভাইটু কমই নিছে, তো থ্যাঙ্কস স্পেশালি। যাক, এই ভিডিওতে দেখাবো আমাদের অভিজ্ঞতা, সেই সাথে সিলেটের সৌন্দর্য। ওকে, লেটস গো। তবে আপনাদের একটা কথা বলি, যারা সিলেটে আসবেন বাসে অথবা ট্রেনে আসতে পারেন। এরপরে সুবানি ঘাট যে মোড়, ওইখান থেকে কিন্তু বাস সরাসরি জাফলংয়ে যায়। আর 100-110 টাকা খরচ হবে পার পারসন। তো আপনারা যাইতে পারবেন, আবার আসার সময়ও কিন্তু বাস অথবা এরকম সিএনজিতে আসতে পারবেন। তবে যেহেতু আমরা ব্লগিং করতেছি, মাঝে পথে নামবো, একটু স্পটগুলো দেখাবো, গ্রামগুলো দেখাবো, সেই সাথে খাবারের দোকানে খাবার খাবো। আমরা হচ্ছে জাফলং যাওয়ার পথে সেই হরিপুরে নামলাম। তবে এই হোটেলগুলো আগে ছিল ওই সাইডে, এখন দেখলাম রাস্তাঘাট অনেক চওড়া করছে, ভেঙে সব এখানে আনছে। তো এখানে শাহপরান রেস্টুরেন্ট, সোনার বাংলা, এই পাশে তারুমিয়া রেস্টুরেন্ট। আমরা হচ্ছে এইটাতে খাওয়া দাওয়া করবো। মুরগি না, এটা হচ্ছে মুরগি, এখানে হচ্ছে মাছ। এই মাছ কি এখানকার নদীতেই হয় নাকি? আর এটা কোয়েল পাখি। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন যাই। তো বিশেষ করে আপনার যখন জাফলংয়ে যায়, অনেক মানুষ হচ্ছে এই হরিপুরেই নামে এখানে খাওয়া দাওয়া করে। আপনি যখন হোটেলে খাওয়া দাওয়া করবেন তখন কিন্তু ওরা সম্পূর্ণ গাবলাটাই আনবে, ওখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। এটা হচ্ছে কিচেন, আর এইখানে হচ্ছে কোয়েল পাখি আছে, এটাও 150 না, সব 150। আর আপনি যদি চিকেনও খান 150 টাকা পিস, আর এর সাথে ভাত, হ্যাঁ 130। আচ্ছা, চিকেন 130 আর ভাত ফ্রি। ভাত আর ডাল কিন্তু একদম আনলিমিটেড, আপনি যত খাইতে পারেন। তো এই পিসটা আমি নিলাম। এবং আপনি চাইলে গ্রেভি এগুলো মনের মতো নিতে পারবেন। বাহ। তবে আমরা হচ্ছে একদম দুপুরবেলায় রওনা দিয়েছি, কারণ ওখানে গোসল করবো চাইছিলাম, যে একদম জাফলং দেখে সন্ধ্যায় রওনা হবো। অনেকে হচ্ছে সকাল ভোরে রওনা হয়। তার মানে 130 টাকায় এগুলো খাবার। বা টেস্ট আছে, ঝোলটা অনেক টেস্ট, তবে একটু ঝাল বেশি, আমি ঝাল কম খাই। আর হচ্ছে এখানে আমাদের ভাইয়া আছে। আমি একটা কথা বলবো, যারা হচ্ছে এই যে সিএনজি রিজার্ভ করবেন বা কোনো গাড়ি রিজার্ভ করবেন, কখনোই ওদেরকে ছাড়া খাবেন না, একসাথে খাবেন। যেহেতু একসাথে যাচ্ছেন, একসাথে আসবেন, এই জিনিসটা বলবো। তা আমাদের তাদের প্রতি কিছু দায়িত্ব থাকেই। ওকে, খাওয়া দাওয়া করে এরপরে আবার রওনা দেবো। কতক্ষণ লাগবে এখান থেকে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা। আচ্ছা, এখনও হরিপুর থেকে 1.5 ঘন্টা লাগবে। আমি এখন লালাখালের পাশ দিয়ে যাচ্ছি। তবে এই যে ব্রিজটা দেখছেন, এর পানি হচ্ছে নীল, যার কারণে অনেকে বলে নীল নদ, মানে মিশরের নীল নদ না, এটা হচ্ছে সিলেটের। তো এই যে ব্রিজটা এখন পার হচ্ছি, এটাকে নীল নদ বলা হয়। আচ্ছা, মানে আমাদের যিনি অটো ড্রাইভার উনি বলতেছেন এটার নাম হচ্ছে নীল নদ, মানে ওরা বলে আর কি। তো এই ব্রিজটা পার হলেই একদম পাহাড়ের কাছাকাছি আমরা চলে যাব। আপনারা চাইলে এরকম বাসেও কিন্তু আসতে পারেন। একটু
ট্যুরে কিন্তু আমরা সব শৈশবের বন্ধুরা, মানে একসাথেই যারা বড় হয়েছি কাদা মাটিতে সেই মেঠো পরিবেশে, আজকে কিন্তু সবাই আছে আমার সাথে। তো মামুন, কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আর আসলে তোর জন্যই আমাদের এই দিকে আসা, তুই না থাকলে হয়তো আমাদের এই এত সুন্দর জায়গা বা এই জায়গায় আসে ঘোরা সম্ভব হতো না। এজন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। এটা বাংলাদেশের সৌন্দর্য। হ্যাঁ, বাংলাদেশের সৌন্দর্য তো মানে সিলেটের প্রতিটা জায়গায় সুন্দর। তো আমরা এখন জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। এই যে নিরিবিলি পরিবেশ, সাথে তুই আছিস, আরও ভালো লাগতেছে বেশি। সেই শ্রীপুর পার হচ্ছে, মানে দুপাশেই চায়ের বাগান, এখানেও অনেক মানুষ এসে ফটোশ্যুট ভিডিওগ্রাফি করে। আর এখান থেকে রাস্তাটা কিন্তু অনেক ঢালু, পাহাড়গুলো দেখা যায় এবং ঝর্ণা দেখা যাচ্ছে। যে পাহাড় বেয়ে আসলে আমরা অনেকেই জানি না নদীর উৎপত্তি কোথায় থেকে। তো নদীর উৎপত্তি কিন্তু ওই পাহাড় থেকে। ওই পাহাড়ে ঝর্ণায় নদী এসেই কিন্তু সাগরে মিলিত হয়। এই যে সিলেটে পানিগুলো আসতেছে পাহাড় থেকে আসতেছে। আর রাস্তার দৃশ্যটা দেখুন, চারিদিকেই পাহাড় এবং সবুজ। আমরা সিলেট শহর থেকে সিএনজি রিজার্ভ করে রওনা হই জাফলংয়ের উদ্দেশ্যে। ভাড়া নিয়েছিল ১৬০০ টাকা। শহর থেকে জাফলংয়ের দূরত্ব ৬০ কিলোমিটার, সময় লাগে ১ ঘন্টা ৩০ মিনিটের মতো। তবে আপনারা সড়ক পথে বাস, সিএনজি, মাইক্রোবাস কিংবা প্রাইভেট গাড়িতে খুব সহজেই যেতে পারবেন। তবে অবশ্যই ভাড়া দর কষাকষি করে নেবেন, কারণ প্রথমে বেশ কিছু সিএনজি ৩,০০০ টাকা পর্যন্ত চেয়েছিল। আমরা দর কষাকষি করে ১৬০০ টাকায় গিয়েছিলাম জাফলংয়ে। যাই হোক, পথে যেতে যেতেই চোখে পড়ে বাংলাদেশের চিরচেনা সবুজের অপরূপ সৌন্দর্য। কোথাও বিস্তীর্ণ চা বাগান, কোথাও ছোট ছোট খাল, আবার কোথাও দূরের পাহাড় মেঘের ভেলায় ভেসে বেড়ায়। আর প্রকৃতির আরেক অনন্য উপহার লালাখাল। স্বচ্ছ নীল সবুজ পানির এই নদী যেন পাহাড় আর মেঘের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এরপর আমরা যখন শ্রীপুরে পৌঁছালাম আরও অবাক হলাম। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, একপাশে দাঁড়িয়ে বিশাল বড় সবুজের পাহাড়, আর সেই পাহাড়ের কোল দিয়ে বয়ে গেছে নদী। একসাথে এত রকমের দৃশ্য আর কোথাও পাবেন না। তাই তো বলা হয় প্রকৃতির কন্যা সিলেট। এটা কিন্তু ইন্ডিয়ান গাড়ি, ML লেখা। এদিক দিয়ে কিন্তু ইন্ডিয়া না, আচ্ছা এদিক দিয়ে ট্রাকগুলো ইন্ডিয়াতে প্রবেশ করতেছে আর পাথর আনতেছে। দুই দেশের এই যে বাণিজ্যিক সম্পর্কটা কিন্তু অনেক ভালো। আর আমি আফসোস করতেছি, যদি কোনোভাবে দেশ ভাগের সময় কয়েকটা ঝর্ণা বা কয়েকটা পাথর, এই পাহাড় যদি আমাদের বাংলাদেশে পড়তো কতই না ভালো হইতো। জাফলং বাজারে চলে আসলাম, প্রায় 2 ঘন্টা সময় লাগছে ভাই। এখানে কিন্তু অনেক গাড়ি, বাস, তারপরে অটো, সিএনজি, বাইক, সব কিছু। তো যখন আসবেন আপনাদেরও এখানে নামতে হবে। এরপর এখান থেকে কিছুটা পথ ট্রেকিং করতে, মানে হেঁটে হেঁটে যাইতে হবে। আর এখানে কিন্তু অনেক জিনিস পাবেন, যে আসলে এই পাহাড়ি অঞ্চলে ঘোরার জন্য যে ক্যাব থেকে শুরু করে সব কিছু। জাফলংয়ে নামবেন তখন কিন্তু এখানে জিরা থেকে শুরু করে সব কিছু পাবেন। ওরা ইন্ডিয়া বলেই বিক্রি করে এগুলো। আর এখানে তো কসমেটিক সব কিছুই আছে, যদিও সব ইন্ডিয়ানই প্রোডাক্ট। ভিভেল, তো এখানে আরও কসমেটিকের অনেক কিছু আছে। কি অবস্থা, ভালো? কি করা হয় এখানে? ও, এগুলো কি ইন্ডিয়ান সত্যি? বাহ, এই যে ইন্ডিয়ান প্রোডাক্ট। কি অবস্থা, ভালো? এই তো এই জিরি সব ইন্ডিয়ান। বাহ, তো আপনারা যখন আসবেন এখানেই কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাবেন। তো আমাদের এই বাংলাদেশি ভাইরা বিক্রি করে। যাই হোক, সময় না, একটু সামনে থেকে ঘুরে আসি। আল্লাহ হাফেজ। তো এই যে চারিদিকেই কিন্তু এরকম না, ফ্রেন্ড আছে। তো যখন নামবেন, মানে এখানে যে গাড়ি পার্কিং করবে, এরপর আপনাদের একটু হেঁটে যেতে হবে, তখন এই দোকানপাটগুলো দেখতে পাবেন। নামার সময় এই দৃশ্যটা আমাকে মুগ্ধ করছে। মনে হচ্ছে একদম সেই দার্জিলিং বা সিমলা, মানালির যে পাহাড়ি ঘরগুলো, ঠিক তেমনি। আর ওই যে মেইন রোড, ওই দিক দিয়ে কিন্তু ট্রাকগুলো আসে আমাদের বাংলাদেশে। আর এখানে কিন্তু টি শার্ট থেকে শুরু করে প্যান্ট, এই সবগুলো দোকান আছে। তবে এর আগে তো এখানে পানি ছিল না, এখন যেহেতু বর্ষার সময় এই পুরো জায়গাটা এখন পানিতে ভর্তি। তো এই যে পানি এত দূর উঠে গেছে। আচ্ছা, এই দিক দিয়েও কিন্তু। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবগুলা ভিডিও ব্যবসা ভালো হচ্ছে? জি ভাই। তো ভাই, এইটা হচ্ছে বর্ষার সময়ের সেই জাফলং, আমাদের বাংলাদেশের অপ্রতিম সৌন্দর্যর একটা জায়গা সিলেটে। তবে এইখান পর্যন্ত পানি চলে আসছে। দেখেন, আমরা তো এর আগে ওই দিক দিয়ে গেছিলাম, তখন পাথর ছিল। বাট যেহেতু বর্ষার সময়, এর চিত্র একদমই ভিন্ন। আর এখানে কি হয়, পর্যটন কেন্দ্র, মসজিদ। আচ্ছা, ও এই যে এখানে হচ্ছে একটা মসজিদ। বাহ,
তো যাক এইখান থেকে নৌকা নিতে হবে, তবে এখানে নাকি সরকারি রেট বলতেছে 800 টাকা করে, তারা হচ্ছে এর নিচে যায় না। মামা এখানে কি সরকারি রেট 800 নাকি আপনাদের রেট? কম নিতে পারবেন না? ও আমার ভিডিও দেখে তারপরে কম নিতে পারবেন না? আমি তো বলছি আপনাকে আমার পক্ষ থেকে ফ্রিতে। না এমনি ন্যায্যটা কত? অনেক মানুষ তো আসবে। এটা 800 টাকা। 800 টাকায় 800 মানে আবার যদি চা বাগান গাড়ি সহ ঘোরান এটা হচ্ছে 1200 টাকা। 1200 টাকা? হ্যাঁ 1200। তো এর উপরেও আপনারা নিতে পারবেন না, আবার কমও নিতে পারবেন? নিতে পারবো না, নিচেও নিতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে 800 টাকায় আমাদের যাইতে হবে। এই যে নৌকা, আর কি সুন্দর দৃশ্য ভাই। ও মানে এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এগুলো সব পাথর ছিল। নৌকা চালাই আমি প্রায় আজকে 3 বছর প্লাস, 3 বছর হয়ে যায়। কিন্তু আপনার ভিডিও দেখি আমি অনেক আগে থেকে, আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, অবশ্যই সামনে দেখে ফেলছি। অনেক অনেক ভালো লাগতেছে আপনাকে দেখে। পড়াশোনা তো আর করা হয় না? না পড়াশোনা করতে পারি না ফ্যামিলির চাপে। এখন ইনকাম ভালো? হ্যাঁ ইনকাম মোটামুটি আলহামদুলিল্লাহ দৈনিক 1000-1200 হয়। তাহলে তো ভালো। তাহলে হয় মাসে আপনার 50-60 হাজার টাকা প্লাস থাকে যায় আমাদের। আর তাহলে তো পর্যটক হিসেবে সবাইকে ভালো ব্যবহার করতে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা কেউ আজ পর্যন্ত বলতে পারবে না। আমি যাকে নিয়ে আসি নৌকা দিয়ে ইনশাল্লাহ আমি যতটুকু পারি চেষ্টা করে আমি আমার মন থেকে আমি ওদেরকে ঘুরিয়ে দিই। যেখানেই পাহাড় শুরু সেখানেই বাংলাদেশ শেষ। আমি এখন আছি জাফলং, ওই পাশে হচ্ছে মেঘালয় ডাউকি শহর। একবার ভাবেন, এটাই কিন্তু আমাদের বাংলাদেশের সৌন্দর্য ভাই। এই পাশ থেকেই আমরা এই পাহাড় দেখি, উপভোগ করি এবং এই জায়গাগুলোতে আসি। বর্ষা জাফলং যেন এক টুকরো স্বর্গ। এক পাশে ভারতের মেঘালয় রাজ্যের সবুজ পাহাড়, পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা। আমরা এখন যে নদীটি পার হচ্ছি এটি গোয়াইন নদী, যাকে মেঘালয়ে ডাউকি নদী বলা হয়। ডাউকি নদী, যার স্বচ্ছ জল ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে এসে বাংলাদেশের বুক চিরে প্রবাহিত হয়েছে। নদীর একপাশে ভারতের সুউচ্চ পাহাড়, আর ঠিক সেই পাহাড়ের পাদদেশে থেকে শুরু হয়েছে বাংলাদেশের সমতল ভূমি। আসলে যেখানে পাহাড় শুরু সেখানেই বাংলাদেশ শেষ। তাই আমাদের একটু আফসোস থেকেই যায়, যদি কিছু পাহাড়ের মালিক হতাম, বিনা পাসপোর্ট ভিসায় যেতে পারতাম ওই ঝর্ণায়। সীমান্তের এপাশ থেকেই দেখা যায় ডাউকি নদীর উপরে ব্রিজ, যেখান দিয়ে ভারতের গাড়িগুলো চলাচল করে। এই নদীর বুকেই ভারতীয়রা নৌকায় ভেসে উপভোগ করেন পাহাড় ও নদীর অপার সৌন্দর্য। সত্যি বলতে প্রকৃতি যেন দুই দেশকে আলাদা করেছে পাহাড়ের প্রাকৃতিক সীমারেখা দিয়ে। ভারত ও বাংলাদেশের হাজারো পর্যটক প্রতিদিন ছুটে আসেন এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। চারিদিকে পাহাড়, ঝর্ণা, নদী আর সবুজের অপার সমারোহ মিলিয়ে ডাউকি সীমান্ত হয়ে উঠেছে দুই দেশের প্রকৃতির এক অনবদ্য মিলনস্থল। নদীমাতৃক দেশ ভাই, আপনি যদি না ঘুরেন জীবনে অপূর্ণতা থেকে যাবে। আমি যখন প্রথম ভ্রমণ শুরু করি, আসলে আমার তো এরকম সামর্থ্য ছিল না বাংলাদেশে ঘোরার। আমি এই কারণে বাংলাদেশে ঘুরতে পারি নাই। যখন আমি ইন্ডিয়ায় পড়াশোনা করতে গেলাম, তো ওখানে অনেক কম খরচে ট্রেনে ঘুরতাম। দেখা যাচ্ছে 20 টাকা ট্রেন ভাড়া দিয়ে আমি 100-200 কিলোমিটার যাইতে পারতাম। তখন বর্ধমান, মুর্শিদাবাদ, আপনার হচ্ছে শান্তিনিকেতন থেকে শুরু করে আপনার শিলিগুড়ি, তারপর হচ্ছে এই অঞ্চলগুলো ঘুরতাম আর কি, ওয়েস্ট বেঙ্গলের। এরপরে কাশ্মীর। তারপরে যখন আমার ভিডিও মানুষ দেখা শুরু করলো, এখন দেখেন আমি প্রায় 11টা দেশ ঘুরছি। এরপরে বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরতেছি এবং আমার দেশকে তুলে ধরতেছি। তো এটাই, আপনারা এই দেশটা ঘুরুন, দেখুন। তো ওই পাশটাই হচ্ছে ভারত। এই যে ব্রিজ আছে, ওরা হচ্ছে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যায় এই ব্রিজটা দিয়ে। 10 মিনিট এই বোট রাইড করে এখন মায়াবী ঝর্ণার ঘাট পৌঁছালাম। এখানে অসংখ্য নৌকা ভাই, আর ঠিক দেখুন যে একটা বিচ হয়ে গেছে। ও তো জাস্ট দেখেন যে কি চমৎকার দৃশ্য লাগতেছে। আর এখানে কিন্তু অনেক হোটেল আছে, আপনারা চাইলে ওই পাশেও খাওয়া দাওয়া করতে পারেন, আবার এখানে এসেও করতে পারেন। এদের রান্নাও কিন্তু অনেক ভালো, ওরা পর্যটকদের জন্যই কিন্তু রান্না করে। আর এখানে হচ্ছে এই অঞ্চলের যে লোকাল ছেলেরা, ওরা ফুটবল খেলতেছে। ভাই আগের বার যখন আসছিলাম তখন কিন্তু এত দূর দোকানপাট তৈরি হয় নাই, বাট এইবার দেখেন একদম ঝর্ণা পর্যন্ত সব দোকানপাট হয়ে গেছে। দুপাশে অসংখ্য, মনে হচ্ছে আমি নিউ মার্কেটে আসছি, যে এত দোকানপাট এখানে। তো ঝর্ণাটা এখান থেকে দেখা যায়, যে এখানে আপনি মনে হবে ঢাকার কোনো একটা মার্কেটে আসছেন, নিউ মার্কেট হইতে পারে বা গুলিস্তান হইতে পারে, ওইরকম একটা মার্কেট মনে হচ্ছে আমার কাছে। তো আগের বার কিন্তু এত দূর পর্যন্ত দোকানপাট ছিল না।
একদম ঝর্ণা পর্যন্ত চলে আসছে। এই জিনিসটা আসলে উচিত না, হয়তো দোকানপাটগুলোর একটা লিমিট থাকা উচিত ছিল। এখানে কিন্তু অনেক মানুষজন গোসল করতেছে, যেহেতু আজকে অনেক গরম পড়তেছে। তো এটাই হচ্ছে আমাদের সিলেটের ঝর্ণা, এবং কালকে বৃষ্টি হয়েছে দেখা কিন্তু এই পানিটা পড়তেছে, তা না হলে আরও কম পানি। বাট অনেক মানুষ, আর একদম ঝর্ণার সাথে কিন্তু এখানে আপনার এরকম বসার রেস্টের বেঞ্চ আছে, চোর লকার আছে, যাদের মোবাইল বা ব্যাগ পার্সপাতি, এই যে ওর হচ্ছে লকার অনেক বড়। কত করে? 100 টাকা। কম কম হয় না, এটা কম হয় না। পার ডে ইনকাম কত হয়? 1200, 1000। মাসে কত হয়? মাসে মাসে 40-50। বাহ বাহ, এই বয়সে এত সুন্দর একটা ঝর্ণা। বাট দেখেন যে এখানকার সিস্টেমগুলো, বেঞ্চগুলো একদম ঝর্ণার সাথে রাখা হয়েছে, যে এই যে পানিগুলো যাবে, এবং সাথেই কিন্তু দোকানপাট সব, মানে একটু পরিকল্পনা করে করলে কিন্তু আরো সুন্দর হইতো। ও উঠার জন্য কিন্তু অনেক স্লিপ, একটু সাবধানে উঠতে হবে। তবে আজকে দেখতেছি অনেক মেয়েরা আসছে, মানে ফ্যামিলি, পরিবার, আত্মস্বজন বেশি আসছে। আর এর আগে কিন্তু এরকম দেখা যেত না, যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফ্যামিলি ট্যুর অনেক কম, কিন্তু এখন রিসেন্টলি সব বাড়তেছে। এগুলো কিন্তু পজিটিভ একটা দিক। ভাই এটা স্লিপ নাকি? এই যে পানি আসতেছে দেখেন, জাস্ট আমরা কি ইন্ডিয়ার ভিতরে? আচ্ছা, ঝর্ণার উপরে ওঠা থেকে বিরত থাকুন। আর এই পাশে কিন্তু অনেক বেশি, আচ্ছা, ছোট ছোট বাচ্চারাও এখানে গোসল করতেছে। দেখেন মায়াবী ঝর্ণা, একদম মায়াবীর মতো, কিন্তু কি পরিমাণে পানি পড়তেছে। ভাই দেখেন শুধু, এবং কি পরিমাণের পানি নামতেছে উপর থেকে। আস্তে আস্তে, সাবধানে। এই ফোন 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 ফোন, আস্তে আস্তে পড়ে যাবি। তবে আর বিশাল বড় একটা পাথর এটা কিন্তু অনেক রিস্কি। তবে স্লিপ না ভাই রে, ওয়াও। ও আমরা এখন একদম উপরে ভাই, এদিকে অনেক রিস্কি ঘুরতে, এটা না ভাই রে ভাই। ও এই গ্যাপের মাঝে ভাই রে ভাই, ভাই এটা বাংলাদেশ। দেখেন আমি এখন কোথায়, বাংলাদেশের সিলেট। তো ভাই আমার মাইক এই ঝর্ণায় পড়ে গেছে। তো যাক, এত সুন্দর একটা মুহূর্তে এখন আমরা ব্যাক করব, এবং ওই পাশে আরও ভারত সীমান্তগুলো দেখে সিলেটে পৌঁছাতে পৌঁছাতে রাত। অসম্ভব সুন্দর সুন্দর মুহূর্ত। আর স্পেশালি থ্যাঙ্কস ওদেরকে, থ্যাঙ্কস। ওরা সবাই আমাকে সেলফি তুলে দিছে, ভিডিও করে দিছে। বাসা কোথায়? হবিগঞ্জ, মাধবপুর। বাহ, দারুণ। ওকে, তো আমরা হচ্ছে এখন সব চেঞ্জ করতেছি। কি ওইটা? ধর এটা, ধর একটু। তো ভাই এত ঠান্ডা পানি যে চেঞ্জ করতে হবে, আর এখানেই হচ্ছে সব লকার আছে। তো এইটা হচ্ছে একটা সুবিধা, ওরা 100 টাকা নেয়, আপনি 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন, একদম সেফটি। ওকে, আমরা হচ্ছে এখন ওই পাশে যাবো। আর অবশ্যই একটা হাফ প্যান্ট, গেঞ্জি এক্সট্রা আনবেন, আর গামছা আনবেন বিশেষ করে। হচ্ছে আমরা এখানে কিছু চকলেট নিব। মামা এটা কত? এই যে এটা কি চকলেট? বাদামের। আচ্ছা, এটা হচ্ছে বাদামের। কি অরিজিনাল? জি অরিজিনাল। এখানে হচ্ছে কিটকাট আছে। লেয়ারের আছে আপনার এই যে এটা কত দাম? এটা 950 টাকা। 950। 550 বলে। এটা ওইটা ছোটটা, লেয়ার। এটা 900। এটা ইন্ডিয়াই কত? ইন্ডিয়ান ভাই কত, এটা তো আর লেখা নাই। লেখা নাই না? এক পিস। এক পিস 25 রুপি না? হ্যাঁ, যখন ইন্ডিয়ায় থাকতাম বাড়িতে ছোটো বোনের জন্য অনেক আনতাম চকলেট। তো সেই কিটকাট, ডেইরি মিল্ক থেকে শুরু করে সাবান সব কিছু এখানে আছে।
তো এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান প্রোডাক্ট, বিশেষ করে এই অঞ্চলে ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক মানুষ কেনে নিয়ে যায়। দেখেন যে অনেক কিছুই, সবই কি ইন্ডিয়ান না বাংলাদেশেও আছে? সব ইন্ডিয়ান। ইন্ডিয়ান না, শ্যাম্পু থেকে শুরু করে সব ডাব। বাহ, ভালো আছেন? এগুলো তো এরকম পুরো এই যে নদীর পরেই কিন্তু সম্পূর্ণ জায়গাটাই এই দোকানগুলো। বন্ধ হয় কয়টা এই দোকান? এই যে এখন বন্ধ টাইম। এখনই? আচ্ছা, সন্ধ্যা 6টা? 6টা পরে আর পর্যটক আসে না? বিডিআরের নিষেধ। আচ্ছা, তার মানে সন্ধ্যা 6টার পরে কিন্তু এখানে আর কোনো অনুমতি নাই। এখানে আমাদের যে বিজিবি বা বিডিআর আছে অনুমতি দেয় না। তো দোকানপাটগুলো অলরেডি এই যে বন্ধ করে দিছে সব। 530 টাকায় মাল দিলাম। কত লাভ করলেন এটাতে? এটাতে আমার 150 টাকা লাভ হইলো। 150? সত্যি? কত সত্যি? একটা কিনে ভাই 10 টাকা লাভ হয় কাকা উঠবে। তো 500 না। তো এটার দাম হচ্ছে 530 রাখলো। এটাতে কয় পিস আছে? হবে আগে 42 না? 42 আচ্ছা, এটা হচ্ছে 10 টাকা পার প্যাক। টাকা। একদম সন্ধ্যার আগ মুহূর্ত, এত সুন্দর হিমেল হাওয়া আসতেছে, এখানে ঝর্ণা সাউন্ড। ওই পাশে ইন্ডিয়ানরা নৌকা নিয়ে ঘুরতেছে, মানে ওইটা হচ্ছে ওদের পরে ডাউকির ভিতরে মেঘালয়ের মানে রাজধানী। আমি যতটুকু জানি ওইদিকে হাফলং নামের কোনো একটা জায়গা আছে, আর আমাদের এই জায়গার নাম হচ্ছে জাফলং। এইটা হচ্ছে 0 পয়েন্ট। এই যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ানরা মাছ ধরতেছে ওই সাইডে কিন্তু। আর এইখানে যে ব্রিজ দিয়ে সব কার গাড়ি এইগুলো যায়, সামনে হচ্ছে একটা ব্রিজ আছে। মানে একটা জিনিস দেখেন, একই আকাশ একই মাটি, এই যে আমরা মানুষ আছি কিন্তু পরিচয় আলাদা, আবার ধর্মও আলাদা, ভাষাও আলাদা। তারা হিন্দি ভাষায় কথা বলে, আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, এবং এই যে ভৌগোলিক পরিবেশও আলাদা। তাদের পাহাড়ি অঞ্চল, আমাদের সমভূমি অঞ্চল। তো এই জিনিসগুলো অনেক মানে একটা কৌতূহলের বিষয় যে ওই সময় কিভাবে ভাগ হলো। দুই একটা পাহাড় যদি আমাদের মধ্যে পড়তো, আমরাও এই পাহাড়ে উঠতাম, যাইতাম। বাট দেখেন এই যে এই সাইড দিয়ে সব পাহাড়, বাংলাদেশের শেষ সীমানা। ওইদিকে নৌকা নিয়ে সব ঘুরতেছে, কি সুন্দর। এবং ওরাও কিন্তু ইচ্ছা করে যে ইস, বাংলাদেশে যদি যাইতে পারতাম একটু, কতই না ভালো হইতো। তো এমনই ভাই, এখন কাঁটাতারে বেড়া পড়ে গেছে, পাসপোর্ট ভিসা লাগে এক দেশ থেকে আরেক দেশে যাইতে, তো অনেক বাধা বিপত্তি। খালি হচ্ছে পাথর দেখা পুরো অন্য বন জঙ্গল হয়েছে। সব বিএসএফরা কাজকর্ম করতেছে। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল, নামাই ফেলছে, যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে। আমাদের সীমানা কত দূর? হ্যাঁ, আমাদের সীমানা ছিল যে সাইনবোর্ড পর্যন্ত। আচ্ছা, কোন সাইনবোর্ড? আচ্ছা, ওই যে লাল ফ্ল্যাগ, ওইটা হচ্ছে আমাদের সীমান্ত, আর ওই পাশে হচ্ছে ভারত সীমান্ত। আর ওই যে কার গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে। ইন্টারেস্টিং। তাই যে এই পাশটা বাংলাদেশ চলে গেল, এইখান থেকে এই পাশটা ভারত চলে গেল। টাটা, বাই বাই বাই। তো যাই হোক, এখন হচ্ছে ব্যাক করবো। দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে, পর্যটকের আনাগোনাও কমে গেছে। অনেক সুন্দর আসলে, কোনো দেশই অসুন্দর না, প্রতিটা দেশই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এর ভিতরে অনেক ধর্মের মানুষ বসবাস করেন, এক একজন এক এক ধর্ম এবং বিশ্বাস এবং ধর্মীয় প্রার্থনাও আলাদা আলাদা, কিন্তু এই পৃথিবী একজনেই তৈরি করছেন। তো সেই হিসাবে দেখেন, কোনো জায়গাকেই ঘৃণা করা উচিত না। প্রতিটা জায়গা, প্রতিটা দেশ, প্রতিটা দেশের মানুষকে সম্মান, রেসপেক্ট করা উচিত। তো এটাই হচ্ছে আমাদের দেশের বা সমগ্র জাতির জন্য ভালো। কি সুন্দর সুন্দর কথা তো। এই অংশ কি আমাদের বাংলাদেশের মধ্যে পড়ে না? এখান থেকে আবার ইন্ডিয়া সবই পাথর হচ্ছে আমাদের, পাথর আমাদের ওই যে পার পর্যন্ত। ফাইনালি আমরা সারাদিন ঘুরে এখন ব্যাক করতেছি সিলেট শহরে, এবং এই সিলেটে কিন্তু ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি বিশ্ব জুড়ে বিখ্যাত, আপনারা জানেন। যাই হোক, এই পাশটা ভারত সীমান্ত ঘেরা, আমাদের বাংলাদেশ এই পার। তো বিভিন্ন জায়গা থেকে পর্যটকের আসে, এবং ইন্ডিয়া থেকেও যখন বাংলাদেশ আসে তখন তারা এই অঞ্চল থেকে তাদের দেশকে দেখে। আবার আমাদের অনেক বাংলাদেশি পর্যটকরা মেঘালয় ভ্রমণ করে, তারা তখন এই অঞ্চলটা দেখে। তো এমনই। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর অনেক অনেক ভালোবাসা। সিলেটে আবারও আসলাম এই বর্ষার সিজনটা দেখার জন্য, যে বর্ষার সময় আসলে কেমন। এখানে অনেক ঝর্ণা দেখা যায়, নদীগুলো অনেক সুন্দর দেখা যায়, জাফলং, সাদা পাথর, তো এগুলো অনেক ভালো লাগে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায়। ইনশাল্লাহ আমরা সিলেটের অন্যান্য জেলাগুলো ঘুরবো। ওকে, আল্লাহ হাফেজ ভাই, টাটা।